এক নজর ঐতিহ্যবাহী গাজীরপাড় গ্রাম। গাজীরপাড় শুধু একটি গ্রামই নয়, এর পিছনে লুকিয়ে আছে ইতিহাসের এক করুণ কাহিনী। 1526 সালে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদির পরাজয়ের মাধ্যমে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কর্তৃক মোগল সাম্রাজ্যের সূচনা হয়। তখন লোদি বংশের সৈন্যদের মধ্যে বিরাট একটি অংশ মোগলদের শাসনের অস্বীকার করে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পালিয়ে যায়। আর এইভাবেই একদল পাঠান সৈন্য উজিরপুরের গাজীরপাড় নামক স্থানে আশ্রয় নেন। তখনকার সময়ে চন্দ্রদ্বীপের রাজা ছিল কন্দ্রপ নারায়ণ এবং তার রাজধানী ছিল বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠি গ্রামে। মোগল সৈন্যরা যখন আক্রমণ করে তখন পাঠান তথা গাজীরা কন্দ্রপ নারায়ণের সাথে এক হয়ে মোগল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার চুক্তিতে আবদ্ধ হয়। কিন্তু যখন যুদ্ধ শুরু হয় তখন পাঠান তথা গাজীরা বিপুল সংখ্যক গোলাবারুদ নিয়ে নির্বিকার দাঁড়িয়ে থেকে প্রকান্তরে মোগল বাহিনীকেই সহায়তা করেন। সেই যুদ্ধে কন্দ্রপ নারায়ণ মারাত্মকভাবে আহত হয় এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। এরপরে মোগল সম্রাট কর্তৃক গাজীরপাড়ে একটি এক গম্বুজওয়ালা ছোট মসজিদ নির্মাণ করে। কারো কারো মতে এখানে একটি উজুরখানাও ছিল। মসজিদ সংলগ্ন একটি বড় দিঘি এখানে এখনো বিদ্যমান রয়েছে। এভাবেই এই প্রত্যন্ত অঞ্চল মোগলদের নিয়ন্ত্রণে চলে যায় আর বিদ্রোহী পাঠান সৈন্যদের মোগল সম্রাট কর্তৃক ধর্মযোদ্ধা ঘোষণা দিয়ে গাজী উপাধি প্রদান করেন। আর তখন থেকে এই গ্রামটির নাম হয় গাজীরপাড়। বর্তমানে গাজীরপাড় গ্রামে এখন 21টি মসজিদ, 4টি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও 2টি মাদ্রাসা রয়েছে। রয়েছে গ্রামের ঐতিহ্যবাহী জনতার হাট, যা 1984 সালে প্রতিষ্ঠিত হয়। গ্রামের মানুষ সুস্থ ও নিরাপদ রাখার জন্য রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক। প্রাচীনকালে চিঠি বা পার্সেল আদান প্রদান করার জন্য রয়েছে গাজীরপাড় জনতার হাটে একটি পোস্ট অফিসও, যাহার কোড নম্বর 8220। এছাড়াও গ্রামে 2টি মাজার আছে যেখানে ভক্তরা বাৎসরিক জিয়ারাত করে, আধ্যাত্মিক শান্তি ও সমৃদ্ধি খোঁজে এবং মাজারের সাথে সম্পর্কিত ওরস, জিকির ও ইফতারের মতো অনুষ্ঠানে অংশ নেয়। দর্শক, এই ছিল আমাদের গাজীরপাড় গ্রাম নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের উজিরপুর মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।